সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে এসে যথাসময়ে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি যে মহান রব্বুল আলামিনের বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে নবীকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা হিজরতের বছর নাযিল করেছিলেন। যে সময়টা অত্যন্ত কঠিন একটা সময় ছিল, নাজুক এক পরিস্থিতি ছিল। মুসলমানদের ওই সময়টায় বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত শঙ্কামুক্ত ছিল। চারদিকে মুসলমানদের বিরুদ্ধে কাফেররা সশস্ত্র অবস্থান করেছিল। যেখানে মুসলমানদেরকে পাচ্ছিল সেখানে মুসলমানদেরকে হত্যা করছিল, গুম করে ফেলছিল। অর্থাৎ যত প্রকার শাস্তি দেওয়ার সব তারা দিতে শুরু করেছিল। এমনকি যে বছরে আয়াতে কারিমা নাযিল হয়েছে ঠিক ওই বছরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেব থেকে মুক্ত হয়েছিল। চারদিকে মুসলমানদের মধ্যে হতাশা বিরাজ করতেছে। অধিকাংশ মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরত করে পাঠানো হয়েছে। অধিকাংশ মুসলমানকে মদিনায় হিজরত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মক্কাতে কারোর জন্য নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। ঠিক এই সময় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন একটা দ্ব্যর্থহীন স্লোগান, দ্ব্যর্থহীন ভাষায় কাফেরদের মোকাবেলায় একটা আয়াত নাযিল করে জানাইলেন। বললেন যে রাসূল, আপনি এই কঠিন অবস্থায় সমস্ত মুসলমানকে উদ্দেশ্য করে এবং কাফেরদেরকে উদ্দেশ্য করে আপনি এই ঘোষণা দিন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আপনি এই বাতিলপন্থীদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলিষ্ঠ স্বরে ঘোষণা দেন যে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। চিন্তা করেন, পরিবেশটা কিন্তু অত্যন্ত মারাত্মক পরিবেশ, ঝুঁকিপূর্ণ পরিবেশ। মুসলমানদের কোনো দিকে অনুকূল পরিবেশ বিরাজমান ছিল না মক্কাতে তৎকালীন সময়টা। সেই এরকম কঠিন অবস্থা যেখানে মুসলমানদের অস্তিত্বই টিকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, এখানে আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ালেন কি, যা আল হাক্কু, সত্য এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল পরাজিত হতে যাচ্ছে, পরাজিত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিলটা খতম হয়ে যাওয়ার পথে, এই ঘোষণা দিলেন। এই ঘোষণা শুনে কাফেররা হাসাহাসি করতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা হাসতেছে, যেটা কেমনে সম্ভব, যেখানে মুসলমানরা দাঁড়াতে পারছে না, তারা অস্তিত্বহীনের পথে। অধিকাংশ মুসলমানরা চলে গেছে আবিসিনিয়াতে, মদিনাতে। যারা আসছে তারা মুখ খুলে কথা বলতে পারছে না, মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে। এই অবস্থায় তারা বলতেছে সত্য নাকি সমাগত আর মিথ্যা নাকি পরাজিত, আমরা নাকি মিথ্যা, তারা নাকি সত্য। তারা বিভিন্নভাবে হাসাহাসি করতে এই সমস্ত কথা। এটা হাসাহাসির কথাই, এটা হাসার কথাই। কিয়ামত পর্যন্ত এরকম একটা অবস্থা বিরাজমান থাকবে।
ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ ভালো জানেন কার কখন সুদিন আসবে আর কার কখন দুর্দিন আসবে, এটা আল্লাহ ভালো জানেন। এই জরুরি মুহূর্তে এই ঘোষণা হওয়ার পর কাফেররা হাসাহাসি করলেও মুসলমান যারা, ইমানদার যারা, তাদের ভিতরে নতুন করে প্রাণ শক্তি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। তারা এটা বিশ্বাস করেন, যেহেতু আল্লাহ বলেছেন সত্য সমাগত, সত্য এসেছে, বাতিল পরাজিত, বাতিল খতম হয়ে যাবে, অচিরেই আমরা এর সুফলটা আমরা পাব। সুবহানাল্লাহ। যেই সময় আয়াতটা নাযিল হয়েছিল ঠিক এর ওই বছরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন এবং সেই পরবর্তী 8 বছরের মধ্যে সমস্ত আরব বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করে তিনি মক্কাকে বিজয় করলেন এবং এই 9 বছরের মাথায় মক্কাকে বিজয় করে সেই মক্কার বাইতুল্লাহর পাশে 360টি কল্পিত মূর্তি ছিল তাদের। এই প্রত্যেকটা মূর্তির মাথার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারির উল্টা পিঠ দিয়ে, কোনো কোনো বর্ণনা আসছে একটা কাঠ দিয়ে প্রত্যেকটা মূর্তিকে ভাঙলেন এবং কাবাঘরকে মূর্তি মুক্ত করে তিনি ঘোষণা করলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন সুবহানাল্লাহ। 9 বছরের মধ্যে কিয়ামত পর্যন্ত মক্কা বাতিল মুক্ত হবে। এখনো পর্যন্ত সেখানে বাতিল প্রকাশ্যে নেই। এই সমস্ত বাতিলগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বৃত্ত করলেন। তিনি এক একটা মূর্তি ভাঙলেন আর বললেন, জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইয়াঈদ। আজকে বাতিল খতম হয়েছে, আর কখনো এখানে বাতিল মাথা চারা দিয়ে উঠতে পারবে না এবং উঠেও নাই। এখন আমাদের বিষয় হলো, আল্লাহ যে বললেন জা আল হক, সত্য এসেছে, এই হকটা কি, এটা নিয়ে আমাদেরকে একটু কথা বলতে হবে। যে সত্যটা এসেছে সেটা কি এসেছে? কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এই হককে, দ্বীন ইসলামকে বুঝিয়েছেন। আমরা যে ধর্মের অনুসারী, এই ইসলামটাকে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায়, রাসূলের অসংখ্য অধিকাংশ হাদিসের মধ্যে এই হাক্কুন দ্বারা দ্বীনে হক ইসলামকে বুঝিয়েছেন। যেমন সূরা তাওবাতে আসছে, সূরা ফাতিহায় আসছে এবং সূরা সফের মধ্যে আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সেখানে আল্লাহ বললেন যে তিনি সেই সত্তা যিনি একটা হেদায়েত দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে রাসূলকে প্রেরণ করলেন, ওয়া দীনুল হক, এবং একটা সঠিক জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করলেন। তার মানে কোরআনের এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে জীবন বিধান রয়েছে, সেই জীবন বিধানকে এখানে আল্লাহ তাআলা দ্বীনে হক বলেছেন, আল হক বলেছেন। এই ইসলাম যখন এসেছিল, ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, তখন এই সমস্ত বাতিলগুলি মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে বিদূরিত করলেন। মক্কা, মদিনা, আরব বিশ্বে অনেকগুলি বাতিল প্রতিষ্ঠিত ছিল, অনেকগুলি ফিরকা, অনেকগুলি মতাদর্শ, অনেক মতবাদ সেখানে প্রতিষ্ঠিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে সবগুলি দূরীভূত করলেন এই হক দ্বারা, অর্থাৎ ইসলাম দ্বারা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আমার বলতে আমার কাছে কিচ্ছু নাই, সব কিছু চলবে একমাত্র আল্লাহর বিধান মোতাবেক। এটাকে যারা মানতে পেরেছেন, গ্রহণ করতে পেরেছেন, মুখে বলার সাথে, অন্তরে বিশ্বাসের সাথে এবং কাজে বাস্তবায়ন করার মাধ্যমে যারা এটাকে মানতে পেরেছেন, তারা হলেন মুসলমান, তারা হলেন মুমিন, তারা হলেন মুত্তাকিন, তারা হলেন মুহসিন। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম যে বাতিলের প্রতি আঘাত করলেন, সেটা হলো সেই মক্কাতে, আরব বিশ্বে তাদের মধ্যে একত্ববাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ একজন আছেন, তারা জানতো, বিশ্বাস করতো, মানতো, কিন্তু একক আল্লাহ, আল্লাহু ওয়াহিদুন, এটা তারা মানতে রাজি। বলেন নাউযুবিল্লাহ। এই এদের মধ্যে যে বহু ঈশ্বরের আবির্ভাব ছিল, বহু ঈশ্বরে তারা বিশ্বাসী ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনে হকের মাধ্যমে, ওয়া জাআল হাক্কু, সত্য এসেছে, এর মাধ্যমে তিনি প্রথম যে কাজটা করলেন,
গোটা আরব বিশ্ব থেকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন যে আল্লাহ হলেন কয়জন? একজন। তোমরা যে বহু দেবতায় বিশ্বাসী, বহু ভগবানে বিশ্বাসী, এইটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আল্লাহ এক। সূরা বাকারায় 163 নম্বর আয়াত আল্লাহ তাআলা মদিনা নাযিল করলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ জানাই দিলেন তোমাদের ইলাহ হলেন একজন, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তিনি রহমান এবং রাহিম। এটা বলে তিনি সবাইকে এই মর্মে ঘোষণা করলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই এক আল্লাহর কথা বলার সাথে সাথে বলে দিলেন লা তুশরিক বিল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু একজন, এই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে শরীক করতে পারবে না। এটা এই ঘোষণা দিয়ে তিনি শিরক মুক্ত করলেন। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলতেছেন, আবার 29 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। যদি তোমরা তোমাদের জীবন চলার পথে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে শরীক করো, তাহলে তোমরা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তোমরা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু জান্নাতা। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে তার জন্য জান্নাতটা হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নাম। এই সমস্ত কথা বলে, এই সমস্ত আহ্বান রেখে, এই সমস্ত আদেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হকের মাধ্যমে গোটা আরব বিশ্ব থেকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজাকে তিনি উৎখাত করলেন এবং সেটা বাতিল বলে প্রমাণিত হলো। বলে সুবহানাল্লাহ। ওয়াজাহাকাল বাতিল, সেটা বাতিল বলে প্রমাণিত হলো। যে সমস্ত মানুষরা হাসাহাসি করতো এই মুসলমানদের দুরবস্থা, যে তারা নাকি আবার আমাদেরকে বাতিলকে তারা আমাদেরকে বাতিল বলে আমাদেরকে এখান থেকে উৎখাত করবে, অথচ নিজেরাই টিকতে পারছে না। এই সমস্ত অপবাদ যারা দিত, এই 8-9 বছরের ব্যবধানে তারা দেখতে পাইল তাদেরই অস্তিত্ব নাই, বরং এক আল্লাহর বিধান গোটা আরব বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। মূর্তি পূজা সবাই ছেড়েছে, মূর্তি পূজা ছেড়ে সবাই এক আল্লাহকে সাজদা করতে বাধ্য হয়েছে। সুতরাং এভাবে আল্লাহ তাআলা প্রথম যে কাজটা করলেন, এই যা আল হাক্কু, এই হকের মাধ্যমে, সত্যের মাধ্যমে প্রথম যে বাতিলটা দূর করলেন, সেই বাতিলটা হলো গোটা মুসলমান মিল্লাতকে তিনি মূর্তি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছে। ঠিক কিনা? এই জন্য মুসলমানের সাথে মূর্তির কোনো সম্পর্ক হবে না। যারা মূর্তি পূজা করেন, অন্যের ধর্মে যারা আছেন, তাদের মন্দিরে, তাদের বাসা বাড়িতে মূর্তি থাকবে, সেটা তাদের কাজ তারা করবে, কিন্তু আমাদের সাথে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে আল্লাহ তাআলা এই সমাজে আরো কিছু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে কোরআন দ্বারা আরো কিছু বাস্তবায়ন করলেন। এর মধ্যে আরেকটা বিষয় হলো, তিনি এখানে এই সামাজিকভাবে সমাজ থেকে যত প্রকার বৈষম্যমূলক কার্যকলাপ ছিল, এই সমস্ত বৈষম্যমূলক কার্যকলাপকে তিনি উৎখাত করলেন এবং একটা মানবিক সমাজ, একটা মানবিক কল্যাণকর একটি রাষ্ট্র তিনি উপহার দিয়েছিলেন এই সত্যের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যে মানবিক সমাজ, যে মানবিক দেশ, যে কল্যাণকর দেশ চেষ্টা করছি আমরাও এখানে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য, সেই মানবিক এবং সেই কল্যাণকর দেশ প্রতিষ্ঠা করেছিলেন মক্কা মদিনায়। যতগুলি বৈষম্য ছিল, সমস্ত বৈষম্যগুলি ছিল বাতিল। ওই বাতিলগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে, দ্বীনে হকের মাধ্যমে উৎখাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলতেছেন সূরা বাকারার 84 নম্বর আয়াতে বলতেছেন, لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। এখানে 8টি মানবিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেগুলি সৎ, যেগুলি হক, কিন্তু এই একটাও আরব বিশ্বে তৎকালীন সময় প্রতিষ্ঠিত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে, এই হকের মাধ্যমে এগুলাকে, বাতিলগুলাকে উৎখাত করে সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবে না। দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন নাযিল হয়েছিল, তখন সেই মক্কা মদিনাতে
আল্লাহ ছাড়া অন্য কাউকেও রব হিসাবে গ্রহণ করে, সেখানে কিছুটা শিরকের গন্ধ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে স্পষ্ট বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং প্রত্যেক ব্যক্তি তার পিতামাতার সাথে, বিশেষ করে পিতামাতা যখন বৃদ্ধ হবে তখন প্রত্যেক ব্যক্তি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। জাহিলি সমাজে, যেই সমাজে কোরআন নাযিল হয়েছে, যেই সমাজে আল্লাহ তাআলা এই বিধানগুলি নাযিল করেছেন, ওই সমাজে একটা বৈষম্য ছিল। সন্তানরা পিতামাতার সেবায় এগিয়ে আসতো না। বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যখন পিতামাতা অসহায় হয়ে পড়ত, যখন পিতামাতা অন্যের উপর নির্ভরশীল হয়ে যেত, ওই অবস্থায় জাহিলি যুগে কোনো সন্তান পিতামাতার দিকে আসতো না। তারা পিতামাতা থেকে দূরে থাকতো, ওদেরকে ভালো লাগতো না। এই একটা বৈষম্য ছিল, এই একটা বাতিল রীতি ছিল। এটাকে তারা তাদের গায়ে মাখতো না, মনেই করতো না কাজটা অন্যায়। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খোঁজ খবর নেওয়া যে সন্তান হিসেবে তার দায়িত্ব, এইটা তারা মনেই করতো না। এই বাতিলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎখাত করলেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি নির্দেশ দিচ্ছি যে একটা বাতিল ভ্রান্ত নীতি চালু আছে, সেটা হলো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে বৃদ্ধাশ্রম দিয়ে তোমরা দূরে থাকো। বৃদ্ধ অবস্থায় পিতামাতার সেবায় তোমরা নিয়োজিত না হয়ে তোমরা তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকো। এরকম ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে নির্দেশনা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এটা ইসলামের একটা অন্যতম বিধান, এটা অন্যতম হক। আর বাতিল হলো পিতামাতার সেবা না করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলেন, হে মুসলিম সন্তানরা, হে মানুষরা, যারা তোমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছ, একটা মানবিক দেশ গ্রহণ করতে যাচ্ছ, তোমরা শোনো, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের সাথে আসবে, তোমাদের সামনে আসবে, ফালা তাকুল লাহুমা উফিউন, এক নাম্বার কাজ হলো তাদের সাথে উফ শব্দ ব্যবহার করে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ। পিতামাতার বরণ পোষণ তো দূরের কথা, এদের বরণ পোষণ করবে না এই চিন্তা করার দূরের কথা, বরং বৃদ্ধ অবস্থায় যখন তোমার কোনো আচরণে বিরক্ত হয়ে পিতামাতা যেন উফ শব্দ ব্যবহার না করতে পারে, এমন আচরণ তার সাথে করা যাবে না। আল্লাহ বিধান দিলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। এই দোষগুলি তৎকালীন জমানায় ছিল, যে পিতামাতাকে মূল্যায়ন করতো না, তারা উল্টা বলতো যে তোমরা কি বুঝো, সব বুঝি আমরা। এই অবস্থা কিন্তু আমাদের দেশেও মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি কিনা। পিতামাতাকে সম্মান করে না, পিতামাতাকে অসম্মান করে, পিতামাতার গায়ে আঘাত করে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আল্লাহ তাআলা কঠিন ভাষায় নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবা না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক শব্দ, ভদ্রসূচক শব্দ ব্যবহার করবে। অর্থাৎ পিতামাতার সাথে যখন কথা বলবে, ধমক তো দেওয়ার দূরের কথা, অন্যায় আচরণ তো করার দূরের কথা, যেই শব্দগুলি ব্যবহার করবে শব্দগুলি যেন হয় তোমাদের ভাষায় সম্মানসূচক শব্দ হয়। বলে সুবহানাল্লাহ। কাওলান কারীমা, কারীমা হলো সম্মানসূচক শব্দ। অসৌজন্যমূলক কোনো ভাষা ব্যবহার করা যাবে না, গালিগালাজমূলক কোনো কথা বলা যাবে না, যেই কথাটা সামাজিকভাবে স্বীকৃত নয় ভালো কথা হিসাবে, এমন কোনো কথা বলা যাবে না। কথা বলতে হবে সম্মানসূচক কথা বলতে হবে, এদেরকে সালাম দিয়ে কথা বলতে হবে। এরা একটা জিনিস বললে না বুঝলে এটা বিরক্ত না হয়ে সুন্দর মতো, তুমি যে বুঝতে পারো না, তোমার ব্যর্থতা, এটা প্রকাশ করে তুমি তার কাছে দ্বিতীয়বার প্রশ্ন করবে। এরকম আরো অনেক শব্দ রয়েছে এর মধ্যে। সুতরাং পিতামাতা যাদের আছে তাদেরকে এই আয়াতগুলি আমল করা উচিত। এই আয়াতগুলির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাকে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিয়েছিলেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আরো অনেক কথা আছে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এবং তোমার যে রহমতের বাহু, দয়ার বাহু, যেই দয়ার বাহুটা অন্যের কাছে তুমি বিলিয়ে দাও। তোমার কল্পিত বাবা তুমি তৈরি করেছো, খাজা বাবা,
কলবিতে বাবা তুমি তৈরি করছো বিভিন্ন মাজারে গিয়ে, ওইখানে গিয়ে যে তুমি তোমার বাহুকে বিছিয়ে দাও, অর্থাৎ তোমার আর্থিক সমস্ত খরচ ওইখানে তুমি করো। ওইখানে না করে তুমি তোমার যে পিতা মাতা আছে তার জন্য তুমি তোমার বাহুটাকে বিছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এবং দোয়া করো সবসময়, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা আপনি আমার পিতামাতাকে এমনভাবে লালন পালন করেন, এমনভাবে টেক কেয়ার করেন, এমনভাবে দেখাশোনা করেন, এমনভাবে যত্ন নিন, যেমনভাবে ছোটকালে আমি অসহায় ছিলাম, অবাগা ছিলাম, কথা বলতে পারি নাই, ক্ষুধা লেগেছে, ভাত খাওয়ার প্রয়োজন, দুধ খাওয়ার প্রয়োজন, বলতে পারি নাই, প্রস্রাব করেছি, প্রস্রাবে আমি সারা রাত্রে শুয়েছিলাম, পায়খানা বের কাপড় চোপড় সব নষ্ট করেছিলাম। ওই সময়টা যেমন আমি অসহায় ছিলাম, আমার পিতামাতার সমস্ত কষ্ট ভুলে গিয়ে ওই সময়টাই তারা আমাকে যেভাবে সেবা করেছে, যেভাবে আমাকে মায়া মহব্বত করেছে, আল্লাহ তুমিও এই অবস্থায় আমার পিতামাতার প্রতি এরকম সদয় হও। এই দোয়াটা বেশি বেশি করা, ঠিক কিনা? এই সমস্ত আহ্বান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জা আল হাক্কু, ইসলাম দ্বারা সমস্ত বাতিলকে প্রতিষ্ঠা করে গোটা সমাজের মানুষকে এটা বুঝাতে সক্ষম হয়েছেন, এই পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল হাক্কুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল পিতামাতারা আমার কাছে কি অধিকার পানা আছে? আপনি যে এই আয়াত ব্যাখ্যা দিলেন তাদের সেবা করতাম, কি অধিকার পানা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়ালা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হলো তোমার জান্নাত অথবা তারা হলো তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের সেবা যত্ন করার মাধ্যমে তাদের মন জুগিয়ে চলতে পারলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আর তাদের অবাধ্য হওয়ার কারণে, তাদের মনে কষ্ট দুঃখ দেওয়ার কারণে, তারা কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তোমার মৃত্যুর পর তোমাকে আল্লাহ জাহান্নাম দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো তার অধিকার পাওনা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হয়ে বলতে লাগলেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধ্বংস হোক। এটা আরব দেশে একটা প্রচলিত শব্দ। যদি কারো অকল্যাণ কামনা করা হতো, কারো অমঙ্গল কামনা করা হতো, কাউকে কোনো বিষয়ে অভিশাপ দেওয়া হতো বা সতর্ক করা হতো, তখন বলা হতো রগিমা আনফুহু, এই শব্দ ব্যবহার করা হতো, যার অর্থ হলো তার নাক ধুলায় মলিন হোক। সাহাবায়ে কেরামরা অ্যাটেনশন হলেন, সাবধান হলেন, হায় হায় কার ব্যাপারে আল্লাহ রাসূল আজকে ধ্বংস কামনা করতেছেন? জিজ্ঞেস করলেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, যে কোন ব্যক্তি সে, কোন ব্যক্তি সে, মান কোন ব্যক্তি যাকে যার ধ্বংস আপনি কামনা করছেন? তিনি বললেন, ক্বালা মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইদখিলুল জান্নাহ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পিতা অথবা মাতা অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা যত্ন করে লাম ইউদখিলুল জান্নাহ, বেহেশতে প্রবেশ করতে পারলো না, এমন ব্যক্তি ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংস কামনা করেছেন। এভাবে এই প্রত্যেক পিতামাতার অধিকারকে তিনি আরব বিশ্বে প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠা যখন হয়ে গেল, তখন প্রত্যেক পিতামাতা প্রত্যেক সন্তানের কাছে হয়ে গেলেন আদর্শ। আল্লাহর পরে পিতামাতার সেবায় সবাই নিয়োজিত হলেন। কোনো পিতামাতার অধিকার বঞ্চিত হলো না, কোনো পিতামাতার সন্তানের দ্বারা হেনস্থ হলো না, কোনো পিতামাতা সন্তানের দ্বারা ঔষধজন্যমূলক কোনো আচরণ পেল না। সুন্দর একটি সমাজ গঠন হয়ে গেল, যেই সমাজের পিতাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা হয়। আল্লাহর পরে যে সম্মান দেখানো হয়, সেই সম্মান হলো প্রত্যেকের পিতামাতাকে দেখাতে লাগবে। একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা হলো। একটা বাতিল নীতি, যেই নীতি ছিল পিতামাতার টেক কেয়ার কেউ করতো না, ইসলাম এসে মাত্র অল্প কয়েক বছরের মাধ্যমে গোটা আরব বিশ্বের মুসলমানদেরকে প্রত্যেক পিতামাতাকে তার মাথার তাজ বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এভাবে নিকট আত্মীয়, এতিম, মিসকিন, এরপরে লেবার, এরকম যত বৈষম্যগুলি ছিল সবগুলি দূর করেছেন ইসলাম। যতগুলি বাতিল নীতি ছিল, নিকট আত্মীয়ের সাথে এত বাতিল নীতি ছিল যে সম্পদের ভাগ দেওয়া লাগবে, এই চিন্তা করে কোনো ব্যক্তি আত্মীয় সম্পর্ক রক্ষা করে চলত না। বাগিনারা আসলে, ফুফাতো ভাইরা আসলে, তাদের সাথে বেশি সম্পর্ক জড়ায় হলে একসময় তারা সম্পদের ভাগ চাইবে। এই জন্যে তাদের আগে থেকে দূরে রাখা, পরিচয় গোপন করে রাখা,
তাদেরকে টেক কেয়ার না করা, তাদের সম্মান না করা, অধিকার না করা, অধিকার না দেওয়া, এইভাবে এই জাহিলি সমাজে এই নীতিগুলি চালু ছিল। যদিও আমাদের এই আধুনিক যুগে এসেও এরকম কিছু মাঝে মধ্যে আমরা খবর পাই যে এই আত্মীয় সম্পর্ক তারা ছিন্ন করেছেন শুধু এই কারণে যে সম্পদের অংশ থেকে বাদ দিতে হবে, এই জন্য আত্মীয় পরিচয় দেয় না। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, স্পষ্ট বলে দিলেন, আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারা আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। বুখারীর হাদিস। স্পষ্ট বলে দিলেন, যেই সমস্ত ব্যক্তিরা এই কারণে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেবে, ওই যে যা বললাম, রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। না না বলেন নাউযুবিল্লাহ। তার অন্য অনেক আমল আছে, তিনি ভালো নামাজি, ভালো দিনের দায়ী, তিনি হাজী সাহেব, অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু তার কাছে যে আত্মীয়তা যা পানা হক ছিল সেগুলো ফিরিয়ে দেন নাই এবং তাদের সাথে ভালো আচরণ করেন নাই। এই ভালো আচরণ না করার কারণে, সেগুলি ফিরিয়ে না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে বেহেশতেই যেতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আরো কঠিন কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশি। এই যে আত্মীয় সম্পর্ক, আপনি আমার ভাই, আপনি আমার মামা, আপনি আমার চাচা, আপনি আমার ভাগিনা, এই যে একটা আত্মীয় সম্পর্ক, এটা বলা রেহেম বলা হয়। রেহেম, এই আত্মীয় সম্পর্কটা মুআল্লাকাতুন বিল আরশি, আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলানো আছে। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা ঝুলানো আছে কার সাথে? আল্লাহর আরশের সাথে ঝুলানো আছে। তাকুলু মিন ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, এই রেহেমটা এই মর্মে ঘোষণা দেয়, এই যে আমি একটা সম্পর্ক আল্লাহর সাথে, আসমানের সাথে, আরশে আজিমের সাথে সম্পৃক্ত যে রেহেমটা, এইটার সম্পর্ক যদি তোমরা বজায় রাখো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহর সাথে তার সম্পর্ক বিদ্যমান থাকে। বলে সুবহানাল্লাহ। এরপরে ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর রেহেম বলেন, যে ব্যক্তি আমার এই সম্পর্ক ছিন্ন করে দেয়, উপরোক্ত কারণগুলো আমি এর আগে যা বললাম, এই সকল কারণে যে ব্যক্তি এই সম্পর্ককে ছিন্ন করে দেয়, ওই ব্যক্তি আমি আল্লাহর সাথে যেন তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যদি কোনো মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করছেন বা করছি, তা কি আল্লাহর কাছে পৌঁছবে? কখনো পৌঁছবে না। আমার মোবাইলের সাথে আপনার মোবাইলের কানেক্টিভিটি যদি ডিসকানেক্ট হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আপনাকে আমি যত মেসেজ দিই, একটা মেসেজ কি আসবে মোবাইল? আমার কথা বলেন, একটা মেসেজও আসবে না, কারণ আপনার সাথে আমার সম্পর্ক নেই। তা আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতেছি নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, কিন্তু ওই যে আমার এক আত্মীয়, তার সম্পর্ক ছিন্ন করার কারণে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে আছে, নেটওয়ার্কটা বন্ধ হয়ে আছে। সুতরাং আমি যা কিছু পাঠাচ্ছি সব ড্রাফট হয়ে আছে, সব জমা আছে, একটাও যাচ্ছে না। এই আত্মীয়ের অধিকার ফেরত দেওয়ার আগ পর্যন্ত সবগুলি ড্রাফট থাকবে, একটাও সেখানে জমা থাকবে না। যার ফলে এই অবস্থায় মারা গেলে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সে হলো জাহান্নামী, সে জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুই হাদিসের কথা কাজে মিলে আছে না? যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, আর এই ব্যক্তি যত আমল করলো, সে আমলগুলি কোনো কাজে আসলো না, সে জাহান্নামে যাবে। এভাবে এতিমের সাথে যে আচরণ করা হতো, ইসলাম এসে এতিমের অধিকারটা, যে বাতিল একটা সিস্টেম ছিল, সে বাতিলটাকে ইসলাম এসে রক্ষা করলো। কি ছিল? এতিম অর্থাৎ যদি এই যারা ভাই জীবিত আছে, বড় ভাই মারা গেছে, বাতিজাদের সম্পদ ফিরে আছে, সেই সম্পদ থেকে তাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করা হতো। বোনের সম্পদ থেকে বাগেরাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করা হতো, কিচ্ছু দেওয়া হতো না। এক মহিলা সাহাবী এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর স্ত্রী আমি, তার এই 3টা সন্তান আছে, সেই সাহাবী যুদ্ধে গিয়া শহীদ হয়েছেন, এখন দেখেন বাড়িতে আসছি, আপনার সাহাবীরা, তারাও আপনার সাহাবী, আমার সেই দেবররা, এই সম্পদ থেকে তারা কিচ্ছু দিচ্ছে না, বরং তারা নিজেরা তাদের সম্পদ গ্রহণ করে ফেলেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন যে যে সমস্ত ব্যক্তিরা
এই এতিমের সম্পদগুলোকে অন্যায়ভাবে ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, অন্যায়ভাবে যে ব্যক্তির এতিমের সম্পদ ভক্ষণ করবে, গ্রাস করবে, সে যেন ইন্নামা ইয়াকুলুনা বুতুনিহিম ফি নারা, সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকালো। বলেন নাউযুবিল্লাহ। আপনি এতিমের সম্পদ খাচ্ছেন সম্পদ মনে করে, তার জায়গা দখল করে খাচ্ছেন আপনার জায়গা দখল মনে করে। এতিমের সুপারিনটেন্ডেন্ট আপনি, এতিমের খানার ক্যাশিয়ার আপনি, এতিমের অনেক টাকা আপনার কাছে আসছে, সেগুলো আপনি তসরুফ করে খাচ্ছেন। আপনি তো খাচ্ছেন সম্পদ, কিন্তু আল্লাহ বলছেন কি ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেজন্য এটা সম্পদ নয়, জাহান্নামের আগুনগুলি সে খাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনাতে যত মুসলমান ছিলেন, ওই মুসলমানদের অধীনে যত এতিম ছিল, মুসলমানরা প্রত্যেক এতিমের সম্পদগুলি পাই টু পাই বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের আমল। ইসলামের যে কোনো বিধান যখন তার সামনে আসবে, যখন সে দেখবে এই বিধানটা সে পালন করতে পারছে না, তখন তার দায়িত্ব হলো সাথে সাথে এই বিধানটা তাকে ফিরিয়ে দেওয়া, এই বিধানটা তার জীবনে বাস্তবায়ন করা। কিন্তু আমরা এক্ষেত্রে অনেক সময় পারি না। একটা অন্যায় করতেছি, আমার এই কাজটা নিঃসন্দেহে অন্যায়, কিন্তু এটাকে আমি অন্যায় মনে করছি না, আমি এটা করেই যাচ্ছি না, এটা আমাদের হওয়াটা মোটেও উচিত না। এতিমকে তার সম্পদ না দেওয়া, এই সম্পদ না দেওয়ার কারণে ইসলাম ধর্মকে অস্বীকার করার বলা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা মাউনে আল্লাহ বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি এই দিনটাকে অস্বীকার করে? আল্লাহ প্রথম প্রশ্ন করলেন যে আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি দিনটাকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তির পরিচয় হলো ব্যক্তি তার এতিমটাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এই গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো রূপক অর্থ। আপনি আপনার এতিম বাতিজা বাগিনাকে গলা ধাক্কা দিয়ে বের করেন নাই ঠিক, কিন্তু তাকে আপনি লালন পালন করছেন, কিন্তু তার যে পাওনা ছিল, বাপের অংশে সে যে পাওনা ছিল, আপনি সেই পাওনাটাকে না দেওয়ার কারণে এর অর্থ হলো আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এরা মিসকিনদেরকে খাবার দেয়। যেই মিসকিন এবং এতিমের অসহায় অধিকারটা প্রতিষ্ঠা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকর দেশ উপহার দিয়েছিলেন। এই যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে এবং বাতিলকে উৎখাত করার মাধ্যমে। এরপরে এরকম আরো অনেক অধিকার রয়েছে। যেমন অধিকার আছে আপনার এখানে এতিমের কথা বলা হচ্ছে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দেওয়া যাবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, এবং যারা সায়েল মিসকিন আসবে তাদেরকে ধমক দেওয়া যাবে না। নারীর যে অধিকার আছে সে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সে অধিকার আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আগে এই কোরআন আসার আগে সেই যেই সমাজটা ছিল আরবে, সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো মূল্যায়ন ছিল না। এই নারীদেরকে মানুষ তারা তাদের ভোগের পণ্য সামগ্রী মনে করত। একটা বাতিল নীতি সেখানে প্রতিষ্ঠিত ছিল, একটা বাতিল ফেরকা সেখানে প্রতিষ্ঠিত ছিল। নারীদেরকে সমানে 10টা 20টা 25টা 30টা 50টা পর্যন্ত বিয়ে করে নারীদেরকে আটকিয়ে রাখা হতো, এদেরকে ভরণ পোষণ দেওয়া হতো না, মানবিক যে মর্যাদা সেই মর্যাদা দেওয়া হতো না। যখন ইসলাম আসলো, সত্য আসলো, যা আল হাক্কু, এই সত্য যখন আসলো, আল্লাহ তাআলা অধিকার করে দিলেন, নারীর অধিকার দিলেন কন্যা হিসাবে। বাপের সম্পদ থেকে কন্যার ভাগ দিলেন, যে কন্যা তার সম্পদের ভাগ পাওয়ার কোনো চিন্তাই করতে পারত না। ভাগ দিলেন স্বামীর সম্পদ থেকে ভাগ দিলেন সন্তানের সম্পদ থেকে, ভাগ দিলেন ভাইয়ের সম্পদ থেকে। এভাবে আল্লাহ তাআলা নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিলেন, মানবিক মর্যাদা দিলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমার পোশাক, তোমরা তার পোশাক। এই পোশাক যেরকম তোমার সৌন্দর্যের কারণ, তোমার স্ত্রী তোমার সৌন্দর্যের কারণ। তোমার চরিত্রকে সুন্দর রাখবে তোমার স্ত্রী। বলে সুবহানাল্লাহ। এই পোশাক যেরকম বাহিরের আবহাওয়া থেকে তোমার দেহকে সেভ করবে, কোনো প্রকার নাপাকি লাগবে না, কোনো প্রকার রোদ্রে তোমার কষ্ট হবে না, অতিমাত্রায় শীতে তুমি কষ্ট পাবে না, পোশাক তোমাকে সেভ করবে। তোমার স্ত্রী তোমার চরিত্রকে সেভ করবে। বলে সুবহানাল্লাহ। স্ত্রীর অধিকার দিলেন, যে স্ত্রীরা স্বামীর কাছ থেকে কোনো অধিকার পাইত না, এরকম প্রত্যেকটা বিষয়ে শ্রমিক অধিকার দিলেন।
আল্লাহ রাসূল ঘোষণা করলেন, যেই শ্রমিক দিয়ে কাজ করাবা তার গায়ের গামটা মাটিতে পড়ার আগেই তার মজুরি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মে এই কথা বলা হয় না। এভাবে অধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল হাক্কু, এই সত্য দ্বারা একটা মানবিক একটি সমাজ সেখানে প্রতিষ্ঠা করলেন। অন্য ধর্মের যারা ছিল, যদিও তৎকালীন সময় মক্কা মদিনায় অন্য ধর্মের কেউ ছিল না, ইহুদিদেরকে তিনি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন তাদের দুষ্কৃতির কারণে। ধর্মীয় বাধ্যবাধকতা, হিংসাবশত ওদেরকে মদিনা থেকে তাড়ানো হয় নাই। তারা রাষ্ট্রের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এই ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিয়েছিলেন। যদি তারা মুসলমানদের নিয়ম নীতি মেনে থাকতো তাহলে তারা সেখানে থাকতে পারত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে সমস্ত এলাকায় অন্য ধর্মের লোকজন থাকবে, আমার উম্মত থাকবে, ওই এলাকায় যদি আমার উম্মত তাদের ধর্মের কোনো ক্ষতি করে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, তাহলে আমি কিয়ামতের ময়দানে ওই যে যাকে আমরা বিধর্মী মনে করছি তার পক্ষ হয়ে আমি কিয়ামতে আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশের সাক্ষী দিয়ে বলে সুবহানাল্লাহ, আমি সাক্ষী দিই। সুতরাং অন্যের ধর্মের তাদের ধর্মীয় উপাসনায় তারা যা করবে তার অধিকারটাও মুসলমানদেরকে দিতে হবে। এটা রাসূলের বিধান। আপনারা হয়তো বলতে পারেন যে রাসূল তো কখনো এরকম করেন নাই। না, তার সময় এটা করার প্রয়োজন ছিল না। তিনি মুখে বলে গেছেন যে তোমাদের দেশেও অন্যের ধর্মের লোকেরা থাকলে তোমাদের কাছে সে পূর্ণ নিরাপত্তা পাবে, এটা দেওয়ার তোমার দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশে অসংখ্য আমাদের হিন্দু ধর্মের লোকেরা আছেন, বৌদ্ধ ধর্মের লোক আছেন, খ্রিস্টান আছেন। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর একটা দেশ এই বাংলাদেশ। এটা কেন হয়েছে? এই দেশে যুগ যুগ ধরে এই দেশে ওলামায়ে কেরামরা ছিলেন, যার ফলে অন্য ধর্মেরকে আমরা কখনো ছোট করি নাই, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। তাদের অঞ্চলে তারা যা করার আমরা তাদেরকে করার সুযোগ দিয়েছি। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এটাকে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। হিংসাবশত হয়ে অনেকে ব্যাখ্যা করছে যে তারা এবছর মন্দিরে গিয়েছেন, রোজা পূজা এক বলেছেন, এরকম ভুল ব্যাখ্যা দেয়। রোজা আর পূজা এক বলা হয় না। এটা বলা হয়েছিল যে অর্থে বলা হয়েছিল, আপনাকে অর্থ বুঝুন। অর্থ হলো আমরা মুসলমানরা রোজার মাসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই কিনা। রোজা আসলে যে রোজা রাখে না, নামাজ পড়ে না, এমন ব্যক্তিও জনসম্মুখে চা খায় না, সিগারেট খায় না, কোনো কাজ সে করে না। সন্ধ্যা হলে রোজা না রাখলেও বসে একসাথে ইফতার করে, রোজাদারকে সম্মান করে কিনা, এরপরে একসাথে ঈদ করে। অর্থাৎ রোজার মাসটাকে আমরা আমাদের অন্যান্য সকল আমলের চাইতে বেশি গুরুত্ব আমরা দেই কিনা। ঠিক যারা অন্য ধর্মে আছেন, হিন্দুরা আছেন, তারাও তাদের অনেক পূজা আছে, কালী পূজা আছে, শিবা পূজা আছে, সরস্বতী পূজা আছে, অনেক পূজা তারা করে থাকেন। ওই সমস্ত পূজার মধ্যে থেকে তারা দুর্গা পূজাকে বেশি প্রাধান্য দেন কিনা। আমরা যেরকম রোজাকে বেশি প্রাধান্য দেই, তারা পূজাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এই শর্তে বলা হয়েছে। অথচ এইটাকে কি ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। এই সমস্ত করা যাবে না। কারণ আজকে আমরা এক পক্ষ তাদের সাথে এভাবে থাকার কারণেই গত 2 বছরে বাংলাদেশে কোনো মন্দিরে হামলা হয় নাই, কোনো মন্দিরে হামলা হয় নাই। যদি আমরা এইভাবে না থাকতাম তাহলে তারাই নিজেরা মন্দিরে গিয়ে হাত পা ভেঙে আমাদেরকে দোষ দিত যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, এখানে সংখ্যালঘুরা নিরাপত্তা নাই, এই সমস্ত হাবিজাবি কথা বলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বহির্বিশ্বে এরকম বিভিন্ন ধরনের বাজে নিউজ ছাপাইতো, ঠিক কিনা। আমরা সতর্ক হওয়ার কারণে আমরা প্রমাণ করছি এই বাংলাদেশ, এখানে আল্লাহর কাছে কেউ দোয়া কইরা আমি মুসলমান হয়েছি, আপনি মুসলমান হয়েছেন, আমরা কি রুহের জগতে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও? কি দোয়া করছি আমরা? কে করছি? আবার যারা হিন্দু আছেন তারা কি দোয়া করছিল আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাও? দোয়া করছিল না। তারা যেরকম দোয়া করে হিন্দু হয় নাই, আমরাও দোয়া করে মুসলমান হই নাই। এটা আল্লাহ অনুগ্রহ করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তাদেরকে হিন্দু বানিয়েছেন। সুতরাং এই মেজরিটি আর মাইনরিটি এই হীনমন্যতা আমাদেরকে শিখিয়েছে ফেসিবাদরা, জাতিকে তারা ভাগ করেছে। সংখ্যালঘু না, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। তারাও ওই দেশের বাসিন্দা, আমরাও ওই দেশের বাসিন্দা। তাদের অধিকারটা নিশ্চিত করতে হবে, আমাদের অধিকার নিশ্চিত করতে হবে।
এইভাবে যদি আমরা আমাদের এই দেশটাকে মানবিক এবং কল্যাণকর দেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই সূরা বনী ইসরাঈলের এই 81 নম্বর আয়াত সার্থক হবে। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। কোরআনের মাধ্যমে সব সত্য এসেছে, আর কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সব অসত্যকে দূরীভূত করেছেন, এবং এই অসত্যটা দূর হওয়ার মতোই এটা দূর হবে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা এই আয়াতটা শুনে তারা হাসাহাসি করত, এটা কেমন সম্ভব, অসত্য দূর হবে? আমরা তো বাতিল, আমাদের বাতিল বলতেছে, আমরা দূর হব, এটা কেমন সম্ভব? আল্লাহ তাআলা এই 9 বছরে সব দেখাইছেন কিনা? আমাদের ব্যাপারে বলতো এক শ্রেণী, কয় মৌলবীরা রাজনীতি করে, এরা দেশ চালাবো, আগামী 100 বছর ক্ষমতা আইবে, এরকম বলতো কিনা? এরকম বলতো যে আগামী 100 বছর ক্ষমতা আইবে তারা। 100 বছরের গ্যারান্টি যারা দিয়েছেন, আমি আশা করি তাদেরকে আল্লাহ হায়াত দেখ, তারা দেখে যাক যে আগামী বাংলাদেশ কাদের নিয়ন্ত্রণে আসছে। এদের হায়াত দেখে আল্লাহ দেখে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে আমাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দিন। আমিন। পরবর্তী আয়াতের পরে কথা বলতাম, কিন্তু কথা বলার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। ইদানিং আবার অনেকে খুব বেশি